যদি তুমি ধরো ইতিহাস নিয়ে পড়ছো, ইতিহাসটাকে সেইভাবে যদি তুমি মনে করো যে আমি এই পথেই চলবো, তাহলে নিশ্চয়ই এই যে কালকে একটা গীতারামে আমাদের জাজমেন্টে দেখেছিল, গেছিলাম, ওখানে এসেছিল সাহা ইনস্টিটিউটের প্রিন্সিপাল নবকুমার মণ্ডল। তা উনি স্পেস নিয়ে যে কথাগুলো বললেন আর কি, গীতারাম এর ওখানে ছেলেমেয়েরা অনেক প্রশ্ন করলেন আর কি, করলে আর কি। তো পড়াশোনার মধ্যে যে কোনো সাবজেক্টই হোক না কেন, তুমি যদি পড়াশোনায় খুব একটা না হলে গান বা নাচে আসো বা ললিত কলার যে কোনো একটা বিষয়কে নিয়ে তুমি চিন্তা করো, তোমাকে সেই জায়গায় পৌঁছতে গেলে যে পরিশ্রমটা, যে সব কিছুতেই, সব পড়াশোনাতেও তাই, এটা এইগুলোতেও তাই, তোমাকে একটা নিজের উদ্যোগী হতে হবে। তখন দেখবে যদি আমাদের এখানে সম্ভব হচ্ছে না, তখন তোমাকে বাইরে যেতে হবে। কলকাতায় গেলে, আমাদের এখানে মেয়ে নিয়ে তো কলকাতা থেকেই সব কিছু, সব জায়গায় পরিচিতি আসে। কলকাতায় গেলে কলকাতা থেকে অন্য, তখন কলকাতা থেকে আরও অন্য কোনো জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। খুব সাধারণ আমাদের এখানে অনেক ছেলে আছে যারা এইরকমভাবেই থেকেছে, কিন্তু ওর অ্যাচিভমেন্টটা ছিল অন্য। এই অ্যাচিভমেন্টটা তৈরি করতে ওকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, তারপরে ও সেই জায়গায় পৌঁছে করতে হয়েছে। তোমরা জানো এই যে চাঁদে যখন আমাদের ভারত থেকে পাঠানো হয়, সেই বিজ্ঞানীর কয়েকজন হচ্ছে আমাদের কেন কলেজের স্টুডেন্ট ছিল। তাহলে চিন্তা করো, আমাদের এখানেই পড়াশোনা করে সে আজকে নিজেরা স্পেসশিপ বানাচ্ছে, কত গর্বের ব্যাপার। তো এটা হচ্ছে যে লেগে থাকে, যে আমি একটা জায়গায় দেখলাম এটা কি হচ্ছে না, এখানে থাকলে পরে আমার হবে না, তখন অন্য কোনো জায়গায় অন্য কোনো স্পেসা খুঁজবে। কিন্তু সে কী করলো, সেই বিচ্যুত হলো, সেই জায়গা থেকে সরে গেল মানে তার কিন্তু তখন আর সেই জায়গায় ফেরাটা খুব মুশকিল হয়ে যায়। আমি যখন প্রথম কলকাতায় যাই, দেখবে আমি 79-এ, তখন তোমার বাবারাও বোধহয় জন্মায়নি, এরকম অনেকেরই আছে। তো 79-এ আমি যখন কলকাতায় যাই, তখন এখানে এত আর্ট স্কুল ছিল না, এত আর্ট টিচার ছিল না। তো আমি ছবি আঁকতাম খুব ছোট থেকে ছবি আঁকার আমার একটা ভালো লাগার বিষয় ছিল। এখানে সেই সময় অনেক প্রদর্শনী হতো, প্রদর্শনী মানে এখনো যেমন হয়, তখন এখন বেশি হয়, তখন খুব কম হতো। সেই সব জায়গায় ওরকম পার্টিসিপেট করতাম। একবার একটা বড় সুযোগ হয়েছিল, ইন্দিরা গান্ধীর নাম শুনেছ? তার ছোট ছেলে সঞ্জয় গান্ধী বহরমপুরে আসবে, সেই উপলক্ষে ওই মোহন হাউস, চেনো তো? মোহন হাউসের সামনে যে মাঠটা আছে ওইখানে, তারপরে এখন তো সব বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে, তখন ফাঁকা মাঠ ছিল, ওই সব জায়গাগুলো সব সাজানো হয়েছিল। আর ওইখানে আমাকে বলেছিল যে মনীষীর ছবি আঁকা। এই যে ফুল সিটগুলো আছে, ওখানে রবীন্দ্রনাথ, নজরুল, এরকম সব, সুভাষচন্দ্র, সব মনীষীদের প্রায় 20টা ছবি এঁকেছিলাম। তখন আমি কিসে পড়ি, হয়তো 7-8-এ পড়ি। ছোটো থেকে আমার এরকম একটা ছিল। তারপরে যখন আর্ট কলেজে যাই, আর্ট কলেজে গিয়ে দেখলাম, মানে আমার ওখানে আত্মীয় বাড়ি আছে, সেখানে আমি দিন 10 আগেই গেছিলাম, আমার যেদিন অ্যাডমিশন ছিল তার আগে গেছিলাম, গিয়ে আর্ট কলেজটা চিনতে গেলাম। গিয়ে আমার কিছু কাজকর্ম নিয়ে গিয়েছিলাম। আর্ট কলেজের ছেলে যারা তখন রয়েছে, সিনিয়ররা, ওরা আমাকে বললেন যে তুমি পরীক্ষা দেবে,
দেখি তুমি কাজ কী করেছো। কাজগুলো দেখলো, দিয়ে বললো যে তোমাকে ওই পাশেই মিউজিয়াম আছে, জাদুঘর যেটা মিউজিয়ামে, ওখানে সব প্র্যাকটিস করে। বলছে তুমি কাল থেকে সকালবেলায় চলে যাবে, ওখানে প্র্যাকটিস করবে, আর ওখানে তারপরে দেখাবে আমাদের যেরকম গাইড করা করবো। এই জিনিসটাতে আমাকে ওখানে সম্পূর্ণরূপে আলাদা শিখতে হয়েছিল। সৌভাগ্যবশত একবারেই আমি চান্স পেয়েছিলাম, অনেকে চান্স পায় না, 2-3 বার পরীক্ষা দিয়েও চান্স পায় না। তারপর তো কলকাতা থেকে দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই এইসব জায়গায় বেরিয়েছিলাম। এখন একটু পা খোঁড়া হয়ে গেছে মতো, বহরমপুরে রয়েছি, আবার যাবো। চলো।